ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রত্যেক শিক্ষার্থী যাতে যায় নিজের বাড়ি মনে করে, সে নিজের বাড়ি ত্যাগ করে আমাদের সামাজিক অবস্থায় প্রত্যেকে তার বাসায় ইন্টারমিডিয়েট লাইফ পর্যন্ত বড় হয়, তারপরে সে ক্যাম্পাস লাইফে ঢুকে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়কে সে যাতে নিজের বাড়ি মনে করতে পারে, আমরা সেটি প্রত্যাশা করি। কোনো দিন কেউ যদি রাজনীতি করতে চায় তার অধিকারও কেউ যাতে হরণ না করে, আর কেউ যদি রাজনীতি করতে চায় তাকেও যাতে কেউ বাধাগ্রস্ত না করে, সেটি আমাদের মাথায় রাখতে হবে। আমরা চাই আর কোনো সময়কে ফ্রি খাওয়ার জন্য যাতে রাজনীতি না করে। আমরা চাই কোনো জায়গায় হলে যাওয়ার জন্য বড় ভাইয়ের যাতে সুপারিশ না লাগে। এই বড় ভাই তন্ত্র বা আপনার এই জায়গায় হলে মাগনা খাওয়া তন্ত্র সেটি যাতে আর না থাকে। আমরা চাই প্রত্যেক ছাত্র তার অধিকার ভোগ করুক, তার যাতে লাইফের বেস্ট মেমোরি হয় ক্যাম্পাস লাইফ, সেটি এনশিওর করার কমিটমেন্ট দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ডাকসুতে যদি বিজয়ী হয় ইনশাল্লাহ, আর আমাদের যে প্যানেলটি দেওয়া হয়েছে সেটি 24-এর গণ অভ্যুত্থানের নায়কদের নিয়ে এই প্যানেলটি দেওয়া হয়েছে, এবং যারা বিভিন্ন হলের নেতৃবৃন্দ তাদের সরাসরি এই ভূমিকা ছিল এই 24-এর গণ অভ্যুত্থানের সময়, তারা শিক্ষার্থীদের আশাহত করবে না। আমরা বিশ্বাস করি কোনো দিনই আর মাফিয়াতন্ত্র এই ক্যাম্পাসগুলোতে যে রাজনীতি, চাঁদাবাজি, হল বাণিজ্য, সিট বাণিজ্য এবং র্যাগিংয়ের যে সংস্কৃতি, এটা কখনো আর ফেরত আসবে না। আমরা চাই প্রত্যেকটা শিক্ষার্থীর বেস্ট মেমোরি হোক তার ক্যাম্পাস লাইফ, সেটি এনশিওর করার দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যদি ডাকসুতে বিজয়ী হয় সেটি এনশিওর করবে। আর আপনি দেখেন যে আমাদের যে ভিপি ক্যান্ডিডেট হয়েছে আবিদ, সে কেউ কাউকে ছেড়ে যায় না, সেটি মানুষের হৃদয় জয় করে নিয়েছে। আমাদের হামিম জিএস ক্যান্ডিডেট হয়েছে কমল মেডিয়েটের মাধ্যমে, সে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের সেবা দিয়ে যাচ্ছিল। আমাদের মায়ের, সে প্রথম দিন থেকে ছাত্রলীগের রক্তচক্ষুকে উপেক্ষা করে প্রতিনিয়ত কাজ করে গিয়েছে। তো এরা কিন্তু 24-এর গণ অভ্যুত্থানের নায়কদের দিয়েই করা। বাকিরা অনেকে অনেক কিছু বলতে পারে, করতে পারে, মাস্টার মাইন্ড বলতে কোনো শব্দ নাই। আপনি প্রত্যেকটা জায়গায় আপনার কাজের মাধ্যমে গ্রহণ করবেন। আমার একজন শ্রমিক ভাই, রিক্সাওয়ালা ভাই, সে যদি বন্দুকের নলের মুখে দাঁড়াইতে পারে, আপনার তো কার্পণ্য ছিল কেন? আপনি মাস্টার মাইন্ড হন আর যেই হন, কিন্তু আপনাদের তো কার্পণ্য কেন? আপনাদের মনে রাখতে হবে রাজপথে যারা ছিল প্রত্যেকেই আমাদের এই 24-এর গণ অভ্যুত্থানের নায়ক, প্রত্যেকেই নায়ক। তাকে কাউকে আপনাকে কোনো কিছু, একজন রিক্সাওয়ালা, একজন শ্রমিক যে মূর্খ জানে না কিন্তু সে দেশকে ভালোবাসে, প্রত্যেককে সম্মান দিতে হবে। আজকে যারা আমাদের এই ছাত্রদলের প্যানেল থেকে দাঁড়িয়েছে প্রত্যেকেরই 24-এর গণ অভ্যুত্থানের ভূমিকা ছিল, এবং আমাদের দেখবেন একটি সম্পাদকীয় পদ ফাঁকা রাখা হয়েছে। আমাদের বোন 15ই জুলাই তার রক্তাক্ত চেহারা বিশ্ব মিডিয়াতেও নাড়া দিয়েছিল। পরের দিন তার দ্বারাই উদ্বুদ্ধ হয়ে আবু সাইদ, অসীম আকরামরা মহিমান্বিত মৃত্যুবরণ করে নিয়েছে। সেই ছবি, তার সম্মানে সে স্বতন্ত্র প্যানেল থেকে ইলেকশন করেছে, তার সম্মানে আমরা পদটি ফাঁকা রেখেছি। তো আমরা চাই এই রাজনীতিক সুন্দর ধারা সবসময় বজায় থাকুক, এবং এই ছাত্রদল এনশিওর করতে চায় এই ক্যাম্পাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সারা বাংলাদেশের সকল ক্যাম্পাস যাতে নিজেদের বাড়ি মনে করতে পারে শিক্ষার্থীরা, তারা যাতে মনে না করে আবরার ফাহাদের মতো দেশপ্রেমিক কাউকে, আর যাতে মবের শিকারে মৃত্যুবরণ না করতে হয়। আমরা চাবো প্রত্যেকটা জায়গায় ক্যাম্পাসগুলা যাতে একটি সুন্দর আবাসস্থল হয়ে ওঠে প্রত্যেকের, এবং তারা যাতে যে গবেষণা করতে চায় সে যাতে গবেষণা করার সুযোগ পায়। প্রাচ্যের অক্সফোর্ড যাতে সত্যিকার অর্থে যাতে প্রাচ্যের অক্সফোর্ড হতে পারে, সেটি আমাদের